সকলকে জয় যিশু, সকলকে স্বাগত এবং ধন্যবাদ জানিয়ে প্রভুর বাক্য নিয়ে চলে আসলাম আরও একটা সুন্দর দিনে। প্রতিটা দিনের মতন আজকের আরও একটা সময় এসে আমরা উপস্থিত হয়েছি। প্রভুকে অনেক ধন্যবাদ দিই যেন প্রত্যেকটা দিন এইভাবে আমরা প্রভুতে চলতে পারি এবং প্রত্যেকটা দিনের প্রত্যেকটা সময়ের প্রত্যেকটা মুহূর্ত আমরা যেন প্রভুর ওপরে রেখে তার ইচ্ছা অনুসারে যেন জীবনে এগিয়ে যেতে পারি। তো ঈশ্বরকে আরও একটি বারের জন্য ধন্যবাদ জানিয়ে আজকে ভিডিও শুরু করব। আজকের যে বিষয় নিয়ে আলোচনা করব তা হলো, আমরা অনেকেই এখানে আছি যারা প্রভু যিশুকে বিশ্বাস করি, আমরা অনেকেই আছি যারা প্রভু যিশুকে বিশ্বাস করি, তাকে ভালোবাসি, কিন্তু সবাই যে আমরা বাপ্তিস্ম গ্রহণ করেছি এমনটা নয়। এবং যারা যারা আমরা বাপ্তিস্ম গ্রহণ না করেই প্রভু যিশুকে ভালোবাসি, আমাদের প্রশ্ন হলো, তাহলে প্রভু যিশু কি আমাদের প্রার্থনা শুনবেন না? যারা আমরা বাপ্তিস্ম না নিয়ে বাপ্তিস্ম গ্রহণ না করেই খ্রিস্ট যিশুকে ডাকি, তাহলে তিনি কি আমাদের ডাক শুনবেন না? অর্থাৎ তাকে ডাকার জন্য, তার কাছে প্রার্থনা করার জন্য কি বাপ্তিস্ম নেওয়াটা খুবই দরকার? এই প্রশ্নটা আমাদের থাকে। তো এই প্রশ্নটা নিয়ে আজকের আমি আলোচনা করতে চাই। তো দেখো, শুরুতেই বলি, প্রভু যিশুকে ডাকা মানে, প্রভু যিশুর কাছে প্রার্থনা করা মানে, প্রভু যিশুকে বিশ্বাস করা মানে তুমি ঈশ্বরকে স্মরণ করছো, তুমি ঈশ্বরকে ডাকছো, তুমি ঈশ্বরের কাছে প্রার্থনা জানাচ্ছ। প্রভু ঈশ্বরের কাছে আসতে গেলে কোনো শর্ত লাগে না যে আমি যদি এই কাজটা করি তাহলেই আমি তার কাছে যেতে পারবো, আর তা না হলে তার কাছে যাওয়া সম্ভব নয়। কোনো শর্ত না, কোনো শর্ত নেই। তার কাছে আসতে গেলে তোমার শুধু যা দরকার তা হলো শুদ্ধ হৃদয়। এই শুদ্ধ হৃদয় যদি আমাদের থাকে তাহলে তার কাছে আসা সম্ভব। এছাড়া আর কোনো শর্ত নেই যে অমুক করলেই তার কাছে আসা যায়, অমুকটা জানলেই তার কাছে যাওয়া যায় না। তার কাছে, অন্তত প্রভু যিশুর কাছে আসতে, আমি আর অন্য কোথায় কী আছে আমি জানি না, আমি সেগুলো বলছি না। প্রভু যিশুর কাছে আসতে গেলে কোনো শর্তের প্রয়োজন নেই, শুধুমাত্র দরকার আমাদের শুদ্ধ হৃদয়, যা তিনি দেখতে চান। এখন ব্যাপার হলো, এই যে বাপ্তিস্ম নেওয়া এবং এই বাপ্তিস্ম নেওয়ার সঙ্গে কি সম্পর্ক? অবশ্যই এর তো একটা মিনিং রয়েছে। বাপ্তিস্ম নেওয়া, বাপ্তিস্ম না নেওয়া, এই সকলটারই একটা মিনিং রয়েছে এবং সেই মিনিংগুলো আমাদের জানতে হবে। কিন্তু তুমি যখন ঈশ্বরের শরণাপন্ন হও, তুমি যখন ঈশ্বরকে ডাকছো, যখন তুমি ঈশ্বরের কাছে সাহায্য চাও, সেটা তুমি ঈশ্বরের কাছে চাইছো, সেখানে কোনো শর্ত থাকছে না, সেখানে কোনো বোঝাপড়া থাকছে না, সেখানে তোমাকে প্রভু সাহায্য করছেন আর তার কাছে তুমি প্রার্থনা জানাচ্ছ। তোমার যা যা দরকার তুমি সকল কিছু তাকে জানাচ্ছ এবং তিনি তার সময় অনুসারে তোমাকে উত্তর দিচ্ছেন। এই যে সম্পর্ক, এই সাধারণ সম্পর্ক করার জন্যই তো প্রভু যিশু এই পৃথিবীতে আসলেন, যে আমাদের সঙ্গে ঈশ্বরের সেই সম্পর্ক যেন পুনরায় গড়ে ওঠে। যদি আমরা বাইবেল থেকে দেখি, 2 করিন্থীয় তার 5 অধ্যায় 19 পদ থেকে দেখো, সেখানেই বলছে, বস্তুত ঈশ্বর খ্রিস্টে আপনার সহিত জগতের সম্মিলন করাইয়া দিতেছিলেন, তাহাদের অপরাধ সকল তাহাদের বলিয়া গণনা করিলেন না, এবং সেই সম্মিলনের বার্তা আমাদিগকে সমর্পণ করিয়াছেন। অতএব খ্রিস্টের পক্ষেই আমরা রাজদূতের কর্ম করিতেছি। ঈশ্বর যেন আমাদের দ্বারা নিবেদন করিতেছেন, আমরা খ্রিস্টের পক্ষে এই বিনতি করিতেছি, তোমরা ঈশ্বরের সহিত সম্মিলিত হও। যিনি পাপ জানেন নাই, তাহাকে তিনি আমাদের পক্ষে পাপ স্বরূপ করিলেন, যেন আমরা তাহাতে ঈশ্বরের ধার্মিকতা স্বরূপ হই। দেখো, প্রভু যিশু এই পৃথিবীতে কেন এসেছিলেন? এই প্রশ্নের উত্তর আমাদের হয়তো অনেকেরই জানা। যারা প্রভু যিশুকে সদ্য জানছি তারাও জানি, আবার যারা আমরা প্রভুকে অনেক দিন ধরে বিশ্বাস করি আমরাও জানি যে তিনি মানুষের পাপভার নিজের কাঁধে নেওয়ার জন্যই এই পৃথিবীকে, এই পৃথিবীর জগৎবাসীকে, এই মানুষকে পাপ মুক্ত করার জন্যই পৃথিবীতে এসেছিলেন। এটা তো অবশ্যই একটি কারণ, কিন্তু এর পাশাপাশি আরও একটি কারণ আছে। মানুষের সঙ্গে ঈশ্বরের সম্পর্ককে পুনরায় স্থাপন করার জন্য তিনি এই পৃথিবীতে এসেছিলেন। হয়তো এই কারণের বিষয়ে আমরা অনেকেই জানি না, কিন্তু যারা নতুন বিশ্বাসী আমাদের জন্য জানা খুবই দরকার। দেখো, আমরা সর্বশুরু থেকেই, যখন থেকে আমরা সৃষ্টি, আমরা পবিত্রই ছিলাম, আমাদের সৃষ্টির সময়ও আমরা পবিত্রই ছিলাম, কিন্তু আমাদের পূর্বপুরুষ আদম হাওয়া
অর্থাৎ তাদের যে পাপ তারা করেছিল সেই পাপের সূত্র ধরে আজও মানুষ পাপী। কারণ পৃথিবীতে প্রথম সৃষ্ট মানুষ হলো আদম এবং হওয়া। তার আগে কোনো মানুষ ছিল না। আদম হওয়ার জন্মের পর থেকে, আদম হওয়া সৃষ্টির পর থেকে এই পৃথিবীতে বংশ বেড়েছে, বংশবৃদ্ধি ঘটেছে। কাজেই আমাদের যে পূর্বপুরুষ তারা পাপী ছিলেন, তাদের দ্বারা পাপ এসেছিল এই জগতে। আর যখন তারা পাপ করলো এবং যখন তারা সেই পাপের কারণে পাপী হয়ে উঠল, ঈশ্বরের সঙ্গে যে সম্পর্ক ছিল তা বিচ্ছিন্ন হয়ে গেল। এই যে ঈশ্বরের সঙ্গে আমাদের সম্পর্ক বিচ্ছিন্ন হলো, এরপর আবার তো সম্পর্ককে জোড়া লাগাতে হবে। কারণ ঈশ্বরের সঙ্গে মানুষের যে সম্পর্ক তা পবিত্র সম্পর্ক। মানুষ ঈশ্বরকে ছাড়া চলতে পারে না। আমরা সবাই জানি, আমরা ঈশ্বর ছাড়া একটা সেকেন্ডও ভাবতে পারি না নিজেদের বিষয়। ঈশ্বর আমাদের সঙ্গে সকল সময়, এই যে তিনি আমাদের সঙ্গে সব সময়, তাকে যখন ডাকবো তখনই পাবো, এই যে আমরা সব সময় তাকে পাচ্ছি, এই সম্পর্কটাও তো আমাদের বিচ্ছিন্ন হলো যখন আমরা পাপ করলাম, তার থেকে আলাদা হয়ে গেলাম, ঈশ্বর থেকে বিচ্ছিন্ন হয়ে গেলাম। প্রভু যীশু খ্রিস্ট এই পৃথিবীতে আসলেন মানুষের সঙ্গে ঈশ্বরের ওই যে সম্পর্ক ছিল যে যখন ডাকবো তখনই পাবো, এই সম্পর্ককে পুনরায় স্থাপন করতে, যেটা আমরা 2 করিন্থীয় তার 5 অধ্যায় 19 পদ থেকে দেখলাম, যেখানে খ্রিস্ট এসেছেন জগৎকে পুনরায় তার নিজের সঙ্গে মিলিত করার কাজে। অর্থাৎ ঈশ্বরের সঙ্গে জগৎকে পুনরায় মিলিত করার জন্যই প্রভু যীশু এই পৃথিবীতে এসেছেন। তাহলে এবার বলো যে যখন আমরা প্রভু যীশুকে নতুন জানলাম, যেভাবেই জানি নতুন জানলাম, এই যে প্রভু যীশুকে যখন নতুন জানলাম, তার সঙ্গে তো আমাদের সম্পর্ক তৈরি হলো এবং আমরাও আস্তে আস্তে তাতে বৃদ্ধি পাওয়ার জন্যই এগিয়ে যাচ্ছি। এই যে নতুন জানার মধ্য দিয়ে তার সঙ্গে আমাদের সম্পর্ক গড়ে উঠল, সেখানে কি কোনো শর্ত ছিল? আজকের কেউ এসে আমাদেরকে জানিয়েছেন যে প্রভু যীশু আছেন, তাকে বিশ্বাস করো, তাকে বিশ্বাস করলে জীবন পাবে, তাকে বিশ্বাস করো, তাতে সান্ত্বনা পাবে, তাতে শান্তি পাবে। হয়তো কোনো একটা সময় কোনো দুঃখের মধ্যে আমরা ছিলাম, খারাপ পরিস্থিতির মধ্যে ছিলাম, হয়তো নিজেদেরকে নিজেরা শেষ করে দেওয়ার মতন পরিস্থিতিতে ছিলাম, সেইখানে দাঁড়িয়ে কেউ এসে আমাদের কাছে প্রভু যীশুর কথা বলে, সেই রকম পরিস্থিতির মধ্যে দাঁড়িয়ে কারোর কাছ থেকে আমরা প্রভু যীশুর কথা শুনি এবং আমরা আস্তে আস্তে বিশ্বাস করতে শুরু করি। এই যে প্রভু যীশুর কথা শুনলাম আর তাকে বিশ্বাস করলাম, এর মধ্যে কি কোনো শর্ত ছিল? এর মধ্যে কি কেউ বলেছে যে না, তুমি বাপ্তিস্ম না নিলে যীশুকে বিশ্বাস করতে পারবে না? কোনো কি শর্ত ছিল? কিচ্ছু ছিল না। শুধুমাত্র আমাদের ওই পরিস্থিতি থেকে উদ্ধার পাওয়ার জন্য তখন একজনের দরকার ছিল, তখন একজন মুক্তিদাতার প্রয়োজন ছিল যে আমাদেরকে ওই খারাপ মুহূর্ত থেকে তুলে আনতে পারে। আর আমরা সেই সময় প্রভু যীশুকে পেলাম, তাকে বিশ্বাস করলাম এবং তারকে বিশ্বাস করে তার পথে চলার চেষ্টা করলাম। তো এই জায়গায় কিন্তু কোনো শর্ত চললো না, এই জায়গায় কিন্তু কোনো কন্ডিশন চললো না, শুধু তাকে বিশ্বাস করলাম এবং তার থেকে আশীর্বাদ পাওয়ার জন্য তার পথে হাঁটতে শুরু করলাম। কাজেই বাপ্তিস্ম নেবে কি না নেবে, তার সঙ্গে তুমি ঈশ্বরকে ডাকবে কি না এমনটা ভেবও না। ঈশ্বরকে ডাকার মধ্য দিয়ে বাপ্তিস্মর কোনো কিছুই আসে যায় না। তোমার বিপদের দিনে তোমাকে ঈশ্বর এমনি সাহায্য করবেন, তাতে বাপ্তিস্মর কোনো সম্পর্ক নেই। তবে আমাদেরকে জানতে হবে তাহলে এই বাপ্তিস্মটা কেন, এই বাপ্তিস্ম কি। এই বাপ্তিস্ম সম্পর্কে তুমি তখনই বুঝবে যখন ধীরে ধীরে দিন প্রতিদিন প্রভু যীশুতে বৃদ্ধিপ্রাপ্ত হবে, যখন ধীরে ধীরে নিজের জীবনকে প্রভু যীশুর জন্য সমর্পিত করবে। বাপ্তিস্মর অর্থ তুমি তখন জানতে পারবে। এখন আমি তোমাকে শিখিয়ে দিলেও অনেক অনেক প্রশ্ন তোমার মধ্যে থাকবে, অনেক প্রশ্নের জবাব তোমার দরকার। বাপ্তিস্ম সম্পর্কে তুমি শিখবে, তুমি জানবে, হয়তো নিজের মনকেও প্রস্তুত করবে, কিন্তু তারপরেও তোমার নিজের মধ্যে নানান প্রশ্ন থাকবে যা তোমার বিশ্বাসের পথে এগিয়ে যাওয়ার জন্য সেই প্রশ্ন হেল্প করবে। এবং সেই প্রশ্নগুলোও থাকবে যা তোমার বিশ্বাসের পথকে কোনো সময় হয়তো ভেঙেও ফেলতে পারে। নানান প্রশ্ন থাকবে, প্রশ্নগুলোর উত্তরও খুঁজতে হবে। প্রশ্ন আছে বলে আমি চুপ করে বসে রইলাম এমনটা নয়, আমাকে উত্তরগুলোও জানতে হবে। তাই আমি বাপ্তিস্ম সম্পর্কে বলে দিলাম আর তুমি জেনে গেলে তা তো কখনোই নয়।
এবং তুমি বাপ্তিস্ম নিতে পারবে না বলে বা নেবে না বলে তুমি যিশুকে ডাকতে পারবে না, এমনটাও কিন্তু কখনোই নয়। কেউ যদি এমনটা বলে তাহলে জানবে সেখানে কিছু সমস্যা, ভুল বলছে। আগে নিজে জানার চেষ্টা করতে হবে, নিজেকে আগে জানতে লাগবে যে কেন বাপ্তিস্ম নিলে কেন আমি যিশুকে জানতে পারবো, না হলে কেন জানতে পারবো না। এই প্রশ্নটা যদি কেউ বলে যে যদি বাপ্তিস্ম গ্রহণ করো তাহলেই যিশু তোমার প্রার্থনার উত্তর দেবে, এই কথাটা বলা ভুল। তার কারণ যখন আমরা প্রভু যিশুকে একদম নতুন জেনেছি, তখনও তাকে যেভাবে স্মরণ করে ডাকার পর উত্তর পেয়েছি, এখনও তাই। খালি মাঝখানে বাপ্তিস্ম গ্রহণ করেছি, কিন্তু এর অর্থ কী, এর কারণ কি তা জানার পর তারপর তা গ্রহণ করেছি। কেউ বলল বলে আমি গ্রহণ করে নিলাম, কেউ আমাকে বলল বলে আমি বাপ্তিস্ম নিয়ে নিলাম, এমনটা নয়। যতক্ষণ না জানতে পারবো ততক্ষণ বাপ্তিস্ম সম্পর্কে আমাদের যে ডাউটটা থাকবে তা কিন্তু ক্লিয়ার হবে না। তাই আগে ডাউটটা ক্লিয়ার করতে হবে, তারপর সেই পদক্ষেপে যেতে হবে। কিন্তু ঈশ্বরকে ডাকার পিছনে, ঈশ্বরকে স্মরণ করার পিছনে, ঈশ্বরের কাছে প্রার্থনা করার পিছনে কোনো যেন ডাউট না থাকে, কোনো রকমের যেন ডাউট না থাকে। কারণ তুমি ঈশ্বরকে সম্পূর্ণ বিশ্বাস সহকারে স্মরণ করছো, সেখানে ডাউটফুলভাবে নয়, সেখানে সন্দেহ প্রকারে নয়। তাকে তুমি সম্পূর্ণ বিশ্বাস সহকারে ডাকছো, তোমার বিশ্বাস দিয়ে তাকে তুমি স্মরণ করছো। সেখানে যেন কোনো ডাউট, কোনো সন্দেহ, কোনো যেন শয়তানের আত্মার কাজ না থাকে। যখন তুমি ঈশ্বরকে স্মরণ করবে তখন সম্পূর্ণ চিত্ত দিয়ে, সম্পূর্ণ নম্র হৃদয় দিয়ে তুমি শুধুমাত্র ঈশ্বরকে স্মরণ করবে। কারণ প্রভু যিশুকে স্মরণ করার মধ্যে কোনো রকমের দ্বিচারিতা যেন না থাকে। প্রভু যিশুকে ডাকার মধ্য দিয়ে যেন কোনো রকমের সন্দেহ, কোনো রকমের চিন্তা না থাকে। আমি যা ডাকছি, তাকে যা জানাচ্ছি, তাকে যা বলছি, সেটা আমার হৃদয়ের থেকে। তো এইবারে চলো বাপ্তিস্মর বিষয়ে জানি, তাহলে আমরা অনেকটা বুঝতে পারবো, অনেকটা হয়তো আমাদের কাছে ক্লিয়ার হতে পারে। দেখো, এই যে বাপ্তিস্মর বিষয় বলি, বাপ্তাইজিত হওয়া, পিতা পুত্র পবিত্র আত্মার নামেতে বাপ্তাইজিত হওয়া, জলে বাপ্তিস্ম গ্রহণ করা, পবিত্র আত্মায় বাপ্তিস্ম গ্রহণ করা, এই যে বাপ্তাইজিত হওয়া অর্থাৎ বাপ্তিস্ম নেওয়া মানে একটা চিহ্ন স্বরূপ। সেই চিহ্ন স্বরূপ কি? বাপ্তিস্ম যখন মানুষ গ্রহণ করে তখন সে তার সমস্ত মন্দ স্বভাব, সমস্ত পাপকে, সমস্ত মন্দতাকে সে প্রভু যিশুর নামেতে যখন বাপ্তিস্ম গ্রহণ করে, পিতা পুত্র পবিত্র আত্মার নামেতে, তখন তার মন্দ স্বভাব সকল কিছুকে প্রভু যিশুর সঙ্গে ক্রুশে দেয়। এবং যখন সে জল থেকে নতুনভাবে ওঠে, অর্থাৎ তার নতুন জন্ম হলো, তার সমস্ত মন্দ স্বভাব, মন্দ প্রবৃত্তি সব কিছু যিশুর সঙ্গে ক্রুশে চলে গিয়ে যখন আবার সে পুনরায় উঠল জল থেকে, অর্থাৎ তার নতুনভাবে সৃষ্টি হলো, সে নতুনভাবে উঠলেন। এই হলো বাপ্তিস্ম। আর এই হলো বাপ্তিস্ম নেওয়ার একটা বিষয়, যে এই বাপ্তিস্ম হলো চিহ্নস্বরূপ। এখন ব্যাপার হলো যে যারা সবাই বাপ্তিস্ম গ্রহণ করেছে, আমরা যারা সবাই বাপ্তিস্ম গ্রহণ করেছি, মানুষ কি এখনও বাপ্তিস্ম নেওয়ার পরেও কি সম্পূর্ণরূপে পাপ থেকে ফিরেছে? যদি তারা সম্পূর্ণরূপে পাপ থেকে ফিরে যায়, যারা বাপ্তিস্ম গ্রহণ করেছে তারপর যারা সম্পূর্ণরূপে পাপ থেকে ফিরে গিয়েছে, অর্থাৎ তারা অবশ্যই ঈশ্বরের আশীর্বাদ প্রাপ্ত শুধু নয়, তারা ঈশ্বরের বাধ্য, কারণ তাদেরকে যা বলা হয়েছে তারা শুনেছে। কিন্তু যারা নিজেদের হৃদয় থেকে এখনও সেই পাপ প্রবৃত্তিকে সরাতে পারেনি, অথচ তারা বাপ্তিস্ম গ্রহণ করেছে, তাহলে তাদের বিষয় বলি, তাহলে তাদের কি হবে? সেই কারণের জন্য যে বিষয় হলো তুমি বাপ্তিস্ম গ্রহণ করেছো বা করনি, সেটার থেকেও বড় বিষয়, যতক্ষণ না তোমার এই হৃদয়, তোমার এই অন্তর যতক্ষণ না পাপ থেকে সরছে, ততক্ষণ তুমি বাপ্তিস্ম নিয়েও শুদ্ধভাবে চলতে চেষ্টা করলেও পারছো না। কারণ তোমার মন এখনো পর্যন্ত, তোমার হৃদয় এখনো পর্যন্ত তোমার সেই পুরনো পাপময় জীবনের মধ্যেই রয়েছে। তাই বাপ্তিস্ম নেওয়াটা যেমন খুবই গুরুত্বপূর্ণ, ঠিক একইভাবে বাপ্তিস্ম গ্রহণ করার পর তাতে শুদ্ধভাবে চলাটা, পবিত্রভাবে জীবনযাপন করাটা আরও বেশি করে গুরুত্বপূর্ণ। কারণ দেখো, যখন আমরা বাপ্তিস্ম গ্রহণ করি না,
তখনও আমরা ভালো মন্দ বুঝতে পারি না। কিন্তু যখন আমরা পিতা পুত্র পবিত্র আত্মার নামেতে বাপ্তিস্ম গ্রহণ করি, আমাদের মধ্যে চেতনা আসে, পবিত্র আত্মা তখন কাজ করেন। পবিত্র আত্মার বাপ্তিস্ম গ্রহণ হচ্ছে আমাদের, কারণ আমরা পিতা পুত্র এবং পবিত্র আত্মা এই তিনের নামেই আমরা বাপ্তিস্ম গ্রহণ করছি। আমাদের জীবনে তখন পবিত্র আত্মার কাজ শুরু হচ্ছে, আমাদেরকে ভালো মন্দের জ্ঞান তিনি বুঝিয়ে দিচ্ছেন। আর যখন আমাদের সেই সঠিক ধারণা আসছে, আমরা চেষ্টা করছি কি পবিত্রভাবে জীবন কাটানো। তাই যতক্ষণ না আমরা বাপ্তিস্ম গ্রহণ করছি, আমাদের এই ধারণাটা আসছে না। তো এই কারণের জন্য আরও বিশেষ করে বাপ্তিস্ম গ্রহণ করা দরকার, যেন ভালো মন্দের জ্ঞানটা আমাদের হয়, আমরা যেন বুঝতে পারি যে কোনটা সঠিকভাবে চলা। তাই বাপ্তিস্ম গ্রহণ করাটা খুবই প্রয়োজন। আর বাপ্তিস্ম গ্রহণ করব নাই বা কেন? প্রভু যিশুকে যখন বিশ্বাস করেছি, আমরা তখন নিজের পরিত্রাতা বলেই তাকে বিশ্বাস করেছি, যে আমার সমস্ত পাপের ভার আমি তার উপরে রেখেছি, তাকে আমি বিশ্বাস করে গ্রহণ করেছি। তা আমার এই বিশ্বাসটা শুধুমাত্র মুখেই বা কেন থাকবে, তাই না? যখন কেউ বলবে যে বাপ্তিস্ম গ্রহণ করো, তাহলে তো তুমি তো জানো যে বাপ্তিস্ম গ্রহণ করা মানে তাকে গ্রহণ করা, নিজের পরিত্রাতা বলে আরও একটি ধাপ তাকে স্বীকার করা। তাহলে যখন আমি জানি, তখন আমার এই স্বীকার করাটা শুধুমাত্র আমার মুখেই বা কেন থাকবে? কেনই বা আমি তাকে গ্রহণ করব না? কেনই বা আমি তাকে নিজের বিশ্বাসে তাকে আমি আমার মুক্তিদাতা বলে জানবো না? অবশ্যই এটা আমাদের করা দরকার। তাই বাপ্তিস্ম নেওয়াটা প্রত্যেক বিশ্বাসীর জন্য দরকার, পিতা পুত্র পবিত্র আত্মার নামেতে বাপ্তিস্ম নেওয়া। যদি আমরা দেখি রোমিও তার 6 অধ্যায়, সেখানে বলছে, যেটা বলছিলাম, যে যখনও বাপ্তিস্ম গ্রহণ করলে তারপরেও যদি আমাদের মন যদি পাপের মধ্যে থাকে, তখন সেই বিষয় কি বলছে দেখো। তাই তোমরা কি মনে করো যে আমরা পাপ করতেই থাকবো যেন ঈশ্বরের অনুগ্রহ বৃদ্ধি পায়? একেবারের জন্য তা না, মোটেই না। আমাদের পুরনো পাপ জীবনের যখন মৃত্যু হয়েছে, তখন আমরা কিভাবে আবার পাপেই জীবনযাপন করতে পারি? বলছে, তোমরা কি ভুলে গেলে যে আমরা বাপ্তাইজিত হওয়ার সময় যীশু খ্রিস্টের দেহের অংশতে পরিণত হয়েছিলাম? বাপ্তাইজিত হওয়াতে আমরা তার মৃত্যুর মধ্যে প্রবেশ করেছিলাম। বাপ্তাইজিত হওয়াতে আমরা খ্রিস্টের সঙ্গে তার মৃত্যুতে সমাহিত হইয়াছিলাম, যাতে খ্রিস্ট যেমন ঈশ্বরের মহাশক্তিতে মৃতদের মধ্য থেকে পুনরুত্থিত হয়েছিলেন, তেমনি আমরাও তার সঙ্গে পুনরুত্থিত হয়ে এক নতুন জীবনের পথে চলতে পারি। অর্থাৎ প্রভু যীশু খ্রিস্ট, তিনি তো বাপ্তিস্ম গ্রহণ করেছিলেন, তার কি দরকার ছিল করার? কিন্তু তিনি করেছিলেন আমাদেরকে সেই পথে অনুসরণ করানোর জন্য, যেন আমরা শিখতে পারি। অর্থাৎ তিনি বাপ্তিস্ম গ্রহণ করেছিলেন, যখন তাকে ডুবানো হয়েছিল, তার যে দেহ, তার যে পাপময় দেহ, যদিও তিনি কোনো পাপ করেননি, তিনি পাপিত নন, তাও তো মানুষের পাপের ভার তিনি নিয়েছিলেন। সেই দেহ তার কবরে গিয়েছে। ঠিক একইভাবে যখন আমাদেরকেও বাপ্তিস্ম গ্রহণ করানো হয়, যখন ডোবানো হয়, আমাদের পুরনো সত্তা সকল কিছু সমাহিত হয়, সমাধি হয়ে যায়। আর যখন আবার নতুন করে জল থেকে তোলা হয়, তার মানে এক নতুন পথে চলার জন্য নতুনভাবে আমরা সৃষ্টি। এই হলো বাপ্তিস্ম, এই হলো বাপ্তিস্মের অর্থ। যখন বাপ্তিস্ম গ্রহণ করা হয়, তখন আমরা খ্রিস্টের অংশে পরিণত হই। আর এই যে যখন বাপ্তিস্ম গ্রহণ হচ্ছে, তারপর যখন সমস্ত দিন যখন আমরা প্রভুতে চলছি, অর্থাৎ আমরা নতুনভাবে চলছি, নতুনভাবে পুনরায় নতুনীকৃত হয়ে আমরা প্রভুতে আরও নতুনভাবে এগোচ্ছি। এই হলো বাপ্তিস্মর অর্থ। এর সঙ্গে কোনো রকমভাবেই তুমি তাকে স্মরণ করবে কি না করবে, তার কিন্তু মিল নেই। বাপ্তিস্ম নেওয়াটা সম্পূর্ণ বিষয় আলাদা, এবং ঈশ্বরকে ডাকা, তাকে স্মরণ করা, তার পথে চলা, এই বিষয়টাও কিন্তু সম্পূর্ণরূপে আলাদা। তাই এই দুটোও যেন কোনোভাবে গুলিয়ে না ফেলি, আর আমাদের মধ্যে যেন এই প্রশ্নটা আর দ্বিতীয়বার না থাকে যে বাপ্তিস্ম না নিলে কি ঈশ্বরকে ডাকা যায় না, কিংবা বাপ্তিস্ম গ্রহণ না করলে কি প্রভু যিশুর পথে চলা যায় না, অথবা বাপ্তিস্ম না নিলে কি প্রভু যিশু উত্তর দেয় না। এই প্রশ্নটা করা মানে কিন্তু অ্যাকচুয়ালি যদি তাকিয়ে দেখি, তাহলে তার বিষয়ে আমরা অনেক কিছু তো জানি না, সেটা ঠিক আছে, কিন্তু এই প্রশ্নটা করা মানে একদিক থেকে দেখলে তাকে কষ্ট দেওয়া। কেন বলছে এই কথা? কারণ দেখো, তিনি মানুষের দুঃখ কষ্ট জানার জন্যই, মানুষকে বোঝার জন্যই তো মানুষ হয়ে পৃথিবীতে আসলেন।
প্রভু যীশু তিনি তো ছিলেন ঈশ্বর, তাহলে তিনি কেন মানুষ হয়ে এই পৃথিবীতে আসলেন? মানুষকে জানার জন্য, মানুষকে বোঝার জন্য। তাই যখন আমাদের মধ্যে এই প্রশ্ন থাকছে তখন অবশ্যই তাকে দুঃখ দিচ্ছি, কারণ তার আসার যে উদ্দেশ্য, তার যে আসার কারণটা আমরা সেটা না জেনে এই প্রশ্ন করছি। তাই কখনো ভেবো না যে আমরা আজকের বাপ্তিস্ম নিইনি বলে প্রভু যীশু আমাদেরকে দূরে ঠেলে দেবেন। না, তিনি এসেছেন আমাদেরই জন্য। তিনি এসেছিলেন আমাদেরকেই জানার জন্য, আমাদেরকেই বোঝার জন্য। সেই জায়গায় দাঁড়িয়ে যদি আমরাই আমাদের অজান্তে তাকে সরিয়ে দিই, তাহলে তো অবশ্যই তাকে আমরা দুঃখ দিচ্ছি, অবশ্যই আমরা তাকে কষ্ট দিচ্ছি। তাই কোনোভাবে এই প্রশ্নটা আমাদের মধ্যে যেন আর না থাকে, যেন কোনোভাবে এমন অদ্ভুত প্রশ্ন আমাদের মনেও না আসে। কারণ দেখো, বাপ্তিস্ম আমরা অনেক কারণে গ্রহণ করতে পারি না। অনেক মানুষ অনেক বছর ধরে প্রভুতে আছে, হয়তো এখনও পর্যন্ত বাপ্তিস্ম নিতে পারেনি। বাপ্তিস্ম আমরা হয়তো পরিবারের চাপে, নিজের বাড়ির লোকের চাপে, নানা কারণের জন্য নিতে পারি না। হতেই পারে, সমস্যা থাকতেই পারে। এই বাপ্তিস্ম যে নিতেও পারছি না, তার জন্যও নিজেদের মনে একটা দুঃখ কষ্ট থাকে। তবে একটা জিনিস জানবে, যখন প্রভুর সময় হবে তখনই তুমি বাপ্তিস্ম গ্রহণ করতে পারবে। কিন্তু তাই নয়, শুধুমাত্র সেটাই নয়, তোমার নিজের মধ্যে সেই জোর তোমাকে রাখতে লাগবে, তোমার নিজের মধ্যে সেই দৃঢ়তা রাখতে লাগবে যে যাই হোক না কেন বাপ্তিস্ম আমি গ্রহণ করবই। কারণ আমি প্রভু যীশুকে আমার পরিত্রাতা বলে জানি। প্রভু যীশু আমাকে স্বর্গের রাস্তা দেখাবেন, তাই নয়, আমাকে উদ্ধার তিনি করবেন। কিন্তু কোনো মানুষ, কোনো পরিবার, কোনো সমাজ আমাকে সেই স্বর্গের পথ কিংবা উদ্ধারের পথ দেখাতে পারবে না। তাই আমি ভয় কেন পাবো? বাপ্তিস্ম গ্রহণ করাতে আমার ভয়টা কিসের আসছে? কিসের ভয়? সমাজের কিসের ভয়? বাপ্তিস্ম নেওয়া মানে তো ধর্ম পরিবর্তন করা নয়। বাপ্তিস্ম নেব যখন জীবন আমার পরিবর্তন হবে। তার কারণ কি? আজকের আমরা জানলাম যে বাপ্তিস্ম গ্রহণ করলে আমরা খ্রিস্টের দেহের অংশ হব, খ্রিস্টের দেহের অংশতে পরিণত হব। তাহলে সেখানে আমার জীবনের পরিবর্তন, কোনো ধর্মের নয়। আমি কেন বাপ্তিস্ম নেব না? এই প্রশ্নগুলো রাখো, এই প্রশ্নগুলোর উত্তর খোঁজো এবং এই দৃঢ়তা নিজের হৃদয়ে রাখো। হতে পারে অনেক বছর ধরে নিতে পারছো না, থাকতেই পারে প্রবলেম, কিন্তু নিজের মধ্যে সেই দৃঢ়তা রাখো যে এইবার আমি নেবই, যেভাবেই হোক আমি বাপ্তিস্ম গ্রহণ করবই। এই দৃঢ়তা রাখতেই লাগবে, বাপ্তিস্ম গ্রহণ করতেই হবে। ভয় কাকে পাচ্ছ? কিসের ভয়? প্রভু যীশুকে জানো, ঈশ্বরকেই ভয় করো, কোনো মানুষকে না। তো এই দৃঢ়তা রেখো। কিন্তু যারা নতুন, যারা এখনও অনেক কিছু জানার বাকি, তাদের জন্য বলে রাখি, ঈশ্বরকে যখন স্মরণ করছো তখন শুদ্ধ হৃদয়ে, করুণ চিত্তে, নম্র চিত্তে তাকে ডাকবে। সেখানে যেন কোনো সন্দেহ, কোনো ডাউট না থাকে। তুমি তাকে ডাকো, সে তোমাকে সাড়া দেবেন। ওই জন্যই তিনি পৃথিবীতে এসেছেন, আমরা যেন অনেক সহজভাবে তাকে পেতে পারি, যেন সেই দূরত্ব আর না থাকে, সেই সম্পর্ক করার জন্যই তিনি পৃথিবীতে। তাই এই ধারণা রেখো না যে বাপ্তিস্ম না নিলে সে উত্তর দেয় না। বাপ্তিস্মর বিষয়টা সম্পূর্ণ আলাদা, সম্পূর্ণ আলাদা। আর ঈশ্বরকে ডাকলে তার থেকে উত্তর পাওয়া, সেই বিষয়টাও সম্পূর্ণ আলাদা। তাই আজকের ভিডিওর মধ্যে দিয়ে আমি তাই বলার চেষ্টা করলাম। এরপর যদি কারোর জানতে আরও অনেক কিছু ইচ্ছা থাকে বা আরও অনেক কিছু বোঝার অসুবিধা থাকে, অবশ্যই আমাকে জানিও, আমি উত্তর দিয়ে দেব, যেন তোমরা সত্যটা বুঝতে পারো, সঠিকটা জানতে পারো। এটাই হলো উদ্দেশ্য। তো চলো আজকের এখানে শেষ করছি। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানিও। ঈশ্বর তার আপন বাক্যের দ্বারা প্রত্যেককে আশীর্বাদ যুক্ত করুক। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দিও সবার কাছে। জয় যিশু, প্রেজ দ্য লর্ড।